সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন। কাল কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। এরপর ২২ জুন মালয়েশিয়া থেকে সরাসরি চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী। শনিবার প্রধানমন্ত্রী সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। প্রধানমন্ত্রী মালয়েশিয়া চীন সফর ঘিরে একটি মহল উস্কানি দিয়ে নেতিবাচক পরিবেশ সৃষ্টির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবির তৎপরতায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। শনিবার ভোর ৬টার দিকে চৌকা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই ঘটনায় বিজিবির টহল দল ওই ব্যক্তিদের সীমান্তের শূন্যরেখায় ভারতের অভ্যন্তরে প্রতিহত করে। টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কিতে পড়া ছাগল উদ্ধার করতে গিয়ে পিতা পুত্রসহ ৪ জন নিহত হয়েছে। ছাগল উদ্ধারে বাকি ৪ জন পর্যায়ক্রমে ট্যাঙ্কির ভিতরে প্রবেশ করেন। তারা ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ৪ জনের মরদেহ উদ্ধার করেন। ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে ইসরায়েলকে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন গোয়েন্দা বিভাগ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নস্যাৎ করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু উস্কানিমূলক পদক্ষেপ নিতে পারেন বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা বিভাগ। দর্শক, এই ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।